হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকেও আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি সকালবেলা ফুল তোলা থেকে ভিডিওটা শুরু করলাম। সকালবেলা আমি ফুল তুলে নিচ্ছি। আজকে তবু গাছে ভালোই ফুল ফুটেছে। ফুলটা তুলে নিলাম, নিয়ে আমি তুলসী গাছে এবার জল দিয়ে ফুল দিলাম, দিয়ে এবার জল দিয়ে দেবো। ধূপগুলো জ্বেলে নিচ্ছি আমি। সকালবেলা এই কাজটা না করলে মনে হয় সারা দিনটাই ভালো গেল না আমার। দেখো, গপুকে তুলে দিয়েছি, জল নকুনদানা খেতে দিলাম। তোমরা হয়তো ভাবছো দিদিভাই এতগুলো চাল ধুচ্ছে কেন? চলো দেখা যাক কি করা যায় চালগুলো নিয়ে। দেখো বন্ধুরা, আমি ছাদে চলে এসেছি, এসে চালগুলো ধুয়ে মেলে দিচ্ছি। এই চালটাকে রোদে শুকনো করে মিক্সিতে গুঁড়ো করে নেব। চলো এবার আমি রান্নাঘরে এসে গেলাম। রান্নার জোগাড় কালকে রাত্রেই আমি সব কেটে রেখেছিলাম। এবার আমি রান্নাগুলো বসে নেব। দেখো, আমার হাজব্যান্ড কাজে বেরিয়ে গেল। দেখে নাও, আমার কিন্তু দুপুরবেলা রান্না হয়ে গেছে। বেগুন ভাজা, পালং শাকের তরকারি আর চুনো মাছের ঝাল। বাবুকে চান টান করে দিয়েছি। আমি আর একবার এলাম ছাদে। ওই যে চালের খাবারটা রোদে দিয়ে গেছি না, আর এখানে মসুর ডালও আছে, দুটোকে দেখতে এলাম ছাদে। আর এটা জোয়ান। এবার আমি সন্ধেবেলা একেবারে চলে এলাম। এদিকে বাবুর খাবার করছি, আর এদিকে আমি রুটিটা করে নেব। রুটিও করব, কটা পরোটাও করব। দেখো বন্ধুরা, আমি রুটি করে নিচ্ছি। দেখছো তো বন্ধুরা, রুটিগুলো কি সুন্দর ফুলছে। আমি কিন্তু সেরকম একটা ভালো রুটি করতে পারি না, কিন্তু তাও ফুলছে। বললাম না পরোটা করবো, পরোটা করে নিলাম। আমি খাবার করে এবার আমার বিছনাটা গোছ করতে এলাম। সারাদিনে কবার যে বিছনা গোছ করতে হয় তার কোনো ঠিক নেই। বিছনাটা ভালো করে ঝেড়ে নিলাম। বিছনাটা ঝাড়া হয়ে গেছে, আমি এবার মেঝেটাও ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি, কেন ধুলো ফুলো তো পড়ে। এবার চলে এলাম সন্ধেবেলা চিপস ভাজতে। আমার বোন পাঠিয়ে দিয়েছে চিপস, সেগুলোই বাবু দেখেছে, দেখে বায়না করছে এক্ষুনি ভেজে দাও। সেগুলোই আমি ভাজছি চিপসগুলো। রোদ খাওয়ালে আরও ফুলতো, এমনিতেই কত ফুলছে দেখেছো, রোদ খাওয়ালে আরও ফুলতো। দেখো বন্ধুরা, চিপসগুলো ভাজা হয়ে গেছে। আজ তাহলে চাই, দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। টাটা।